আলেয়ার মাকে? ম্যাডাম আলেয়ার মা আপনি জানেন না? স্কুলে তো বাবা কি জানে? না জানি না দেখে আমি আপনাকে জিজ্ঞেস করতেছি। আলেয়ার মা হলো যে ওই আমার স্ত্রী ছেলে, উনি তো মরিয়ে গেছে ম্যাডাম। উনি যেরকম রূপবতী, গুণে মানে সব দিক দিয়ে একটু অন্যরকম ছিল। মগ এলাকার ভিতরে ওনারে বাবাকে পছন্দ করতে। মুই যখন বিয়ে হরিয়া আই তখন আমার এলাকার চেয়ারম্যান চেয়ারম্যান কে বলাইয়ে কয় কি রে আজাহার, এই কাউগর মনে হগরি খেলা একটি পাইলি কই, বলছেন কত সুন্দরী আসে। তো মুই হ্যাঁ খুব বেশি ভালো পাইতাম। দেখেন খুব ভালো কথা, আপনি আপনার ওয়াইফকে অনেক লাভ করতেন, অনেক আদর করতেন, কিন্তু তাই বলে কেন আপনি একটা স্কুলে শিক্ষা সফরে গিয়ে এত বাজে ধরনের একটা সিন ক্রিয়েট করবেন? ম্যাডাম বিশ্বাস করেন, ওই ওই খুশবুল ওই মোরে নিয়া ওই কি জানি খাওয়াইছে, খাওয়ানোর পরই মুই সোহ বাবাকে কালে দান্দা দেখতে আছি। দেখি কি মোর বউ এই মোরে কইতে আছে কি আলে আর বাপ মোরে একলা একলা থইয়া তুমি হেন ভাইয়া মুড়া পোলাও দিয়ে খাইতে আসো, হ্যাঁ মোরে দেবা না? মুই তো মোর বউরে একটু বেশি ভালো পাইতাম, এই দুঃখে ঠেলায় মুই কান্দন লইছি ম্যাডাম। আপনাকে তো বলা হয়েছিল, আপনাদের সবাইকে বলে দেওয়া হয়েছিল যে সার্টেন সারাউন্ডিংস এর বাইরে আপনারা যাবেন না। কেন আপনি কারো পারমিশন ছাড়া সেখানে যাবেন? সেখানে যাওয়ার জন্য তো এই সিন ক্রিয়েটটা হইলো। এত শুনতে হয়েছে, আপনার ভাই এতটা এম্বারেস ফিল করেছে। এখন আপনার কি মনে হয় যে এই স্কুলে আর সেকেন্ড টাইম কোনো শিক্ষা সফর? আপনি ওই স্যারের কইয়া আর একটা স্কুলে একটা পিকনিকের ব্যবস্থা করেন, একটু ওই মানে ঢাকার বাইরে টাইরে যাইয়া একটু বড় হরিয়ে করেন, দেখবেন না মুই কোন রকমের আর পাগলামি করবো না আর কানবো না। হ্যাঁ, আর ওই খুশবুলের কথা মতো আর জামু না, দরকার আপনি আমার সহে সহে রাখেন। দেখেন আমি এত কিছু আপনার কথা শুনতে চাই না, আপনি আমার চোখের সামনে থেকে এই মুহূর্তে যান। আমি একটু পরে আমি আপনাকে আবার ডাকবো যখন আবরার ভাই আসবে, তারপর আমরা সবাই মিলে একটা মিটিং করে ডিসাইড করবো যে আপনাকে আসলে স্কুলে আর রাখা হবে কিনা। ম্যাডাম আপনি যদি স্যারের বুঝেই না করতেন মোর স্কুলতে বাইরে নিয়ে দেবেন। আপনি যান যান। যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে। যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে। তুলসী তোমার যাবে ভেসে, লাগলে জলের ঢেউ গো, লাগলে প্রেমের ঢেউ গো। কাঁধে ফুলের গৌ গো তুমি কি শুরু করছিস কথা? হ্যাঁ, প্রত্যেকটা একটা ঝামেলা আগে মনে করছিস যে আমি বাঁচাবো? হ্যাঁ, পরে আজকের একটা লোক আছে মেয়ে তারা খাওয়াছিস, বেটা মদ মদ খাওয়াই দেয়, ভালো করে দিছিস। কি শুরু করছিস? কি পাইছিস? এবার আমি তোর লোকের মাই বুঝছস কোন নো হ্যাঁ মনে করছিস কি নিজেরা ভাবস কি বেটা? আইসা তোর তুলছি, তুই শুরু করে দিছিস বেটা যাতা, একবার এই কাম একবার সেই কাম। তুই অনেকক্ষণ সময় নিয়ে কথা বললি তো, লম্বা কথা, আবার পুরার থেকে কর শুনি। হ্যাঁ সেটাই তো, কি শুরু করলে এগুলা? এক একটু ঝামেলা বাঁচাবি, আমি এসে বাঁচাবো তোরে? হ্যাঁ, আমি বাঁচবো না, আমি তোর লগে নাই, বুঝছো? যাই না কিন্তু আমি তোর লগে নাই, এবার আর পারুন না, এবার তোরে কেউ কষ্ট করে আমার কাছে আসবেন। হ্যাঁ আইলে কেউ আপনার এই জায়গায় একটা লাত্তি দেবেন, বক করে মুখ দিয়ে রক্ত বেরোবো, সিনেমার মতন দেখতে ইচ্ছা করতেছে। আসেন। বেটা কি মনে করছস তুই? তুই আমার থ্রেট করস? হ্যাঁ, পরহেজগার মানুষ আমি মদ খাইছি? হ্যাঁ আমি কইছি, তোরা কইছি আমি পাটলস টেবিলের উপর উঠে বইছস তুই। এখন তুই ভাল বারস কি লিগা? তুই আমার কি বাঁচাবি? কোন প্রমাণ আছে? এসব ঘটনার কোন অডিও ভিডিও স্টিল কোন কিছু রাইকা খোঁজগুল কাম করে না। যা যা। সালাম দিয়ে না, সালাম দিল না। কলসি তোমার যাবে ভেসে, লেগে জলের ঢেউ গো, কাদের কুলে বউ
স্যার আসসালামু আলাইকুম। মোরে বলেছেন স্যার? হরেন কি স্যার, হরেন কি আপনি? না মানে আপনি হলেন মালিক হেনকার, আপনি আমাক লোক দিয়ে খবর পাঠালেই তো আমি আপনার রুমে যেতাম। আপনি কষ্ট করে আসেছেন, আমার তো কিরাম লজ্জা লজ্জা ঠেকতেছে। না স্যার, ওই ওরা যাইয়া কইলে যে আপনি বলেন এর লেগে মুই আইসি স্যার। তা আপনি কিছু কইবেন স্যার? হ্যাঁ মুরব্বী, আপনি জাননি স্যার কে মুই কি করছি স্যার? চুল পাকিয়ে তো তামার তার হয়ে গেছে, এখনো বুঝতে পারতেছেন না যে কি হয়েছে, কি করেছেন। আপনি ব্যাগ নিয়ে অতি সত্বর এই কম্পাউন্ডেন বাড়া আসান যান। স্যার স্যার মোর কি দোষ স্যার? এই খুনগুলি তো স্যার এটা বললে স্যার। চোখ সলসল করে খাড়া রয়েছে একদম, হ্যাঁ? মন গলা এম্বা করে মন গলাতে পারবেন না আমার। যান স্যার, স্যার আপনি আমার মাফ করে দিন স্যার। স্যার স্যার আপনি না রাখলে কেউ স্কুলে রাখতে পারবে না স্যার। এইবার আপনার কেউ রক্ষে করতে পারবে না। নাইলা ম্যাডাম বলেন, তাহা ম্যাডাম বলেন, তাগারে সহানুভূতি নিয়ে কাইদিয়ে কাইটে মুরব্বী ভাব করে, হ্যাঁ, চুল সাদা করে হেনে কত সহানুভূতি নিছেন, হ্যাঁ, তারাও পারবি না। এই যে হিসাব টাইমে উপরে যাব, খাতা বন্ধ করবো, স্কুলে তালা দেবো, দিয়ে মালপত্র ট্রাকে উঠাবো, উঠা একদম পাবনা পাবনা যে খামার করে খাবো। স্যার আপনি বিশ্বাস করেন স্যার, ওই এত দোষ করি না, সবলে যাইয়া ঘুরবো স্যার। কি আমি যে বিমানে ঘষপাতি মুনি এটা ওটা খাওয়াইয়া স্যার, উল্টা শিখা স্যার। বুঝ দেখছি বুঝতে দেই বাবা কুয়াশা স্যার, এর মধ্যে ভটকারিয়া দেহি আলে আর ভাই আইয়া খারাই গেছে। আইয়া কইতে আছে কি আলে আর বাপ অনেক ভাই মোরা পোলাও খাও, হ্যাঁ মুই এখানে না খাই রয়েছি। কন স্যার আলে আর মাই তো মোর আদরের বউ ছেলে, এই কথা হনার পর কি মোর মাথাটা ঠিক আনলে। শেষে কইছি আলের মা তুমি কাইনোটা তোমার একটু দিব মানে গেছে। আবার কতক্ষণ পড়াইছি, আইয়া কইতেছে এই আলে আর বাপ মুই তো ব্যাপার দেখতে আছি, তোমার উপর নির্যাতন হইতে আছে হানি, তুমি প্রতিবাদ করো, তুমি প্রতিবাদ করো। এরপর স্যার মুই কবি দেখি কইছি না কইছি কি হচ্ছে বই কিচ্ছু জানি না স্যার। স্যার মোর মাফ করে দেন স্যার। আপনি আব্বাক করে কাঁদলি পরে আমার তো দুঃখী কান্না বাড়া আসে। মুরব্বী মুরব্বী, আপনি এত বড় শিল্পী, এত বড় প্রতিভাধর লোক, আপনি এই যে মাগনা খাইতে আসে নিজের জীবনটার প্রতিভা নষ্ট করে দিলেন। আপনি যদি মুরব্বী ঔপন্যাসিক হতেন, আপনি যদি এই সিনেমা টেলিভিশনের স্ক্রিপ্ট লিখতেন, প্রতিভা বাড়া আসতো, সমস্ত পৃথিবীর লোক আপনার মাথায় তুলে রাখতো। আপনি কি করেছেন মুরব্বী? কাইদিয়ে কাইটিয়ে চোখের পানি ফেলিয়ে কি সুন্দর আপনি উপন্যাস বানা যাচ্ছেন, নতুন গল্প খান খুব ভালো বানা আছেন, চোখ দিয়ে পানি বাড়া আসছে। আমার আগের গল্প কি হয়েছে মুরব্বী? নিশা করিয়ে যে গল্প বানাছিলেন সেই গল্প কি হয়েছে? হ্যাঁ, আবরার সারেক বন্দি করবেন, তাহা ম্যাডাম আপনার মা, নাইলা ম্যাডাম আপনার বোন, আর আমি মির্জাফর। সেই গল্প কই? সেটা তো ভালো ছিল, কমেডি গল্প, লোক দেখে মজা পাত, খাতো বেশি লোক। কপাল দোষে আমি মানুষের তা ভাও খাই আর যাই করি, সব কপাল দোষে। তাইলে কোনো মানুষে কি চায় যে নিজে একটা মানে গুণে গুণান্বিত না হইয়া এই মানুষের তা লইয়ে পড়িয়ে থাক, আর মুই তো এই সাহেব সেই কিছু চুপোলা পাবে যেসব কাণ্ড মন লাগে হরে স্যার। কি কম ওয়া যদি বরিশাল হইতে স্যার, কি করতাম হ্যাঁ জানে আল্লাহ। এখন এই বিদেশে গিয়ে বাঁচছি, এখন আপনারা যা কর মনে গিয়েই শোনা লাগে। মুরব্বী ধৈর্য আর রাখতে পারতেছি নে, আল্লাহ আমাকে অনেক ধৈর্য দিছে আমি জানি, কিন্তু সেই ধৈর্যের বাঁধ ভাঙিয়ে গেছে। এই কাটে কাটে লাভ হবে না, এই কান্না কাটি বুঝছেন, কত দেখেছি সিনেমা, থিয়েটার, যাত্রা,
পথে মনে করেন যে এই ব্যান্ডেজ করিয়ে, মনে করেন যে কিচ্ছু না, খালি জায়গায় ব্যান্ডেজ করিয়ে কাইটে হাত পাইতে তারা আছে রাস্তার মোড়ে। কত দেখেছি, দেহিয়ান পাষাণ হৃদয় হয়ে গেছে, বুঝছে? মুরব্বী এখন যান, আমি এই যে মনে করেন যে এই ব্যস্ত আছি, যে হিসেব নিকেশ মিলাতে পারতেছি নে। মনে করেন যে এতগুলো টাকা অনেকই খরচ করেছি, লিখতে মনে নাই, ভুলে গেছি, মনে করেন সেই হিসেব মিলাতে হবে। আপনি এখন চলে যান, কাজে কাজে আমার অস্থির করে দেন না, সরাস করে দেন না, যান তো আপনি হ্যান যান। ঠিক আছে স্যার, পরে কথা কমবো স্যার। বুড়ো মানুষের সাথে এই জন্য ডিলিং করতে হয় না। শিক্ষে সফর আমি বুঝিনি, আল্লাহ এত ধৈর্য। আমি ধৈর্য, আমার ব্লাড প্রেশার বাড়িয়ে যাচ্ছে, ধৈর্যচ্যুতি হয়ে যাচ্ছে। ম্যাডাম বলেন, আমার একটা কথা জবাব দিবেন এমনি? কি কথা? স্কুলে যদি কেউ পাগল ছাগল হয়ে পড়ে, এই দুষ্কে আমার। কে পাগল হয়ে গেছে? না ম্যাডাম গো, আমি কথা দিয়ে এমবা চুলে ওইরা মনে হতো রাত যেই প্রথম আসুন আমরা স্কুলে যে এই 15 মিনিট আগে জয়েন করছো। বলতে তো হবে যে কে পাগল হয়েছে। পিকনিকে গিয়া সাদা তু রাজার জাম্বা নাচলো, আমরা সাদে লয়ে গেল, সাদে বলে বন্দি সারা বন্দি হইব আমার বাইরে, আবলার বাইরে। আর আমি আর তাও ম্যাডাম রে লয়ে যে কইলো কিতা কিতা বাজে বাজে কথা, এটা কি পাগল হয়ে লক্ষণ না? আর এখন তো সাধু হয়ে সরাসরি আমার দুষ্টাছে, আমি বলে পাগল বানাইছি। কেন আপনার হাত থাকবে কেন? কোন পিকনিকে রামদেন বরং আমি করছি? আমি কিছু তৈরি খাওয়াইলাম? আমি হুদা তহরি মনে একটু কাটটা কুটে দিছি। হে কর এই তহরি কারণের লগে বলে আমি কিতা মিশাইলে খাওয়াইছি, তাইলে তো বাবা কি পাগল হয়ে ফুল লইলে, হুদা আজার সাদা চুল পাগল হয়ে লইলে। আমি বুঝতে পারছি আসলে আপনার কোনো দোষ নেই, ওটা তো শুধুই আজহার ভাইয়েরই দোষ। ম্যাডাম খালি আজহার ভাইয়ের তো দোষ না, আমি সেদিন দেখছি এই হাজার রেসিফার মধ্যে নিয়ে এই খুশবুরা সাধু কি জানি কানের কাছে গুনগুন গুনগুন করতেছে। আমি কতটা ভালো শুনতাম পারছি না, কিন্তু আমার মনে হইতাছে এই ফাগলামির লগে হেরার কোনো কারসাজি আছে। আমি খুশবুল আর সাধুকে জিজ্ঞেস করবো। এমনি সাদা গলায় কইলে এরা কিছু কইব? এরা যে রকমের মানুষ, আমার মতো সাদা মানুষ মনে করে লইব? এরা হচ্ছে কঠিন সিজ ম্যাডাম, এরা শক্ত করে ধরন লাগবো। সাধু একটু ভালো আছে, একটু নরম সরে মেরে অল্প কিছু ডর দেওয়ালি করে নেবো, কোন শেয়ার করতো না। এরা শক্ত ভয় ধ্যান লাগবো, তাহলে যদি কিছু তা কর। ঠিক আছে, আমি শক্ত ভয়ই দেখাবো। ম্যাডাম আমি বুঝতে পারিনি আপনার আজকের পছন্দটা কিরাম, কম দিন। এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরে আপনি স্কুল কম্পাউন্ডের বাইরে আসেন কি করে? হ্যাঁ, আমি আগেই বলেছিলাম যে সব শিক্ষা সফর টপর এগুলো হবে না, এগুলো এই লুম্পেন শ্রেণীর লোকজন দিয়ে কি হলো শেষ পর্যন্ত কি হলো? এই যেটা নেশা সফর হয়ে গেল। হ্যাঁ, আর শিক্ষা সফর কিসির? আমি তো স্কুলের পক্ষেই ছিলাম না, আমি স্কুল বন্ধ করে দেবে সে কবে থেকে বলতেছি। আপনার বলে মা অত বড় একটা ছেলে আপনার পেটে হয়েছে, এটা কি এটা হলো? এটা আবার বলে যে আপনার ছেলে বন্দি করবার, আমার বলে মির্জাফর। আমি অ্যাটাউন্স বার করে দেবো। আমি আপনার খুঁজতেছিলাম, আপনার সাথে ক্লোজ মিটিং করে আমি এখনই বার করে দেবো, স্কুল বন্ধ করে দেবো আমি। খলিল ভাই, আপনি যে কথাগুলো আমাকে রাস্তার মাঝখানে সবার সামনে বললেন, এটাতেই বোঝা গেল যে আপনার কোনো সেন্স নাই, বুঝছেন? ঠিক কথা বলেছেন ম্যাডাম। আচ্ছা সেন্স থাকে কেবা করে বলেন দিনই? এরপরে সেন্স থাকে। এই ঘটনার পরে এই পৃথিবীর কোন আল্লাহ আমাকে অসীম ধৈর্য দিচ্ছে, এটা আপনি জানেন, আমিও জানি, কিন্তু এই ঘটনার পরে তো এই ধৈর্য আর এটা সম্ভব নাকি বলেন তিনি? এটা পাথর হলে সম্ভব। শুনেন, আপনি উপরে চলেন আমার সাথে। আচ্ছা আপনি জাতি লাগে না?